সকাল হতেই রেণুকার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। জ্বরে কাঁপছে তার স্বামী রবি, সাথে শুরু হয়েছে প্রবল শ্বাসকষ্ট। আর এদিকে বাচ্চা দুটো খিদেই কাঁদতে শুরু করেছে। গত 4 দিন ধরে জ্বর রবির। পাড়ার মোড়ের ওষুধের দোকান থেকে ওষুধ কিনে খাওয়াতেও রবির শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। এদিকে পাড়ায় খবর রটেছে মারাত্মক মারণ ভাইরাস থাবা বসিয়েছে মাছ ব্যবসায়ী রবির শরীরে। প্রাণের ভয়ে আত্মীয় স্বজন পাড়া পড়শিদের রবির বাড়ির আশেপাশেও দেখা যাচ্ছে না। মরিয়া হয়ে রেণুকা পাশের রিক্সাওয়ালা তাপসকে বলল, চল তাপস, তোর কাকাকে নিয়ে হাসপাতালে। তাপস দুঃখী মুখে বলল, মাপ করো কাকি, ঘরে আমার অসুস্থ মেয়ে, মাসে মাসে রক্ত দিতে হয়, জানোই তো সব। লোক বলছে করোনা হয়েছে কাকার, আমি যেতে পারবো না ওভাবে। ছেলে দুটোর হাতে 2টো বিস্কুট দিয়ে চোখ ভরা জল নিয়ে স্বামীর কাছে ছুটে গেল রেণুকা। মাথায় হাত বুলিয়ে বলল, খুব কষ্ট হচ্ছে তোমার? রবি হাঁপাতে হাঁপাতে বলল, আর বাঁচব না রে বউ, তুই পাগলির মতো ছুটে মরিসনি। রেণুকা বরকে থামিয়ে দিয়ে বলল, থামো তো তুমি, আমি যাচ্ছি বাদার পাশের পুকুর থেকে জ্যান্ত মাছ ধরতে। দেখো, শাক দিয়ে ঝোল করে খাওয়ালে তুমি পায়ে জোর পাবে ঠিক। রবি বলল, ওরে, ও যে দত্তদের লিজ দেওয়া পুকুর, ও পুকুরে মাছ চুরি করে ধরিসনি বউ। রেণুকা বাদা ভেঙে পুকুর পাড় দিয়ে ছুটে চলেছে। ছুটতে ছুটতে হোঁচট খেয়ে পড়ে একটা নখ ভেঙে গিয়ে রক্ত গড়াচ্ছে। সেদিকে খেয়াল নেই রেণুকার। সোজা গিয়ে ঝাঁপিয়ে পড়ল পুকুরে। কলমিদাম আর পানা সরিয়ে ডুব সাঁতার দিয়ে খুঁজতে লাগলো মাছ। কিন্তু শুধু হাতে জাল ছাড়া কি আর মাছ পাওয়া যায়? 1 ঘন্টার চেষ্টায় 2টো ছোট ল্যাটা মাছ পেল সে। তারপর 2 হাতে কলমি শাক ছিঁড়তে লাগলো। দূর থেকে শোনা গেল বুড়ো দত্তবাবুর চিৎকার, কে রে এই ভর দুপুরে মাছ চুরি করে আমার পুকুরে? ততক্ষণে চোখ লাল হয়ে গেছে রেণুকার, কাঁপুনি ধরেছে শরীরে। ভেজা কাপড়ে পরিমরি করে উঠতে গিয়ে একটা শামুকের উপর পা পড়ল। ভেজা পায়ের নরম চামড়া কেটে শামুকের খোলস ঢুকলো পায়ে। কিন্তু সেদিকে তাকানোর সময় যে নেই, পিছনে যে বুড়ো কর্তা ধেয়ে আসছে। রক্তাক্ত পায়ে নিজের আমফানে হেলে পড়া মাটির ঘরের দিকে ছুটে চলল রেণুকা। কাপড় ছেড়ে রেশনের চাল ধুয়ে ভাত বসালো সে। বরটা যে নিস্তেজ হয়ে পড়েছে ক্রমশ তার। কাঠফাটা রোদে জ্বলন্ত উনুনের সামনে বসে রান্না করছে রেণুকা। তাও ওর গরম লাগছে না। ওর সমস্ত অনুভূতি যেন লোপ পেয়েছে আজ। ভাতের সাথে শাক চটকে থালাটা নিয়ে গেল রবির সামনে। কিন্তু কিচ্ছু খাওয়ার ক্ষমতা নেই রবির। মুখে দেওয়া ভাত গিলতেই পারল না সে। শুধু ক্ষীণ কণ্ঠে বলল, বউ, তুই 2টো ভাত খা। রেণুকা কাঁদতে কাঁদতে উঠে গেল সেখান থেকে। খিদের জ্বালায় কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছিল ছেলে দুটো। ওদের টেনে তুলে ভাত খাওয়ালো রেণুকা। তারপর গালে হাত দিয়ে ভাবতে বসলো। রবি রোজ মাছ বিক্রির পর 10 টাকা আর 5 টাকার কয়েনগুলো একটা ভাণ্ডারে জমাতো। কোনো দিন একটা টাকা খরচ করতো না তা থেকে। জিজ্ঞেস করলে বলতো, এই টাকা দিয়ে দেখিস, তোর 2টো সোনার মাকড়ি কিনে দেব। তখন রেণুকা হাসত। আর চুপি চুপি সেই ভাণ্ডার ভেঙে ফেলল রেণুকা। তার থেকে কিছু টাকা নিয়ে ছুটল মন্দির তলায়, ওখান থেকে কিছু জড়িবুটি ওষুধ আনতে। তাই নিয়ে এসে খাওয়ানোর ব্যর্থ চেষ্টা করল রবিকে। পরের দিন
রবি আবার কথা বলতে পারল না। ওষুধ দোকানের কাঁচের এপার থেকে রেণুকা চেঁচিয়ে বলল, ও ভাই, আমার স্বামী যে আর কথা বলতে পারছে না, কি ওষুধ দিলে তোমরা? ওষুধ দোকানের ছেলেটা বলল, বৌদি, রবিদার শ্বাসকষ্ট হচ্ছে, অক্সিজেন দিতে হবে, তার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া প্রয়োজন, শুধু ওষুধ দিয়ে কাজ হবে না, যত তাড়াতাড়ি পারো হাসপাতালে নিয়ে যাও। রেণুকা অটো স্ট্যান্ডের সব অটোওয়ালার হাতে পায়ে পড়তে লাগলো তার বরকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য। অবশেষে একজন রাজি হলো 3 গুণ বেশি টাকার বিনিময়ে। সে বলল, আগে টাকা পেলে তবেই সে নিয়ে যাবে রবিকে হাসপাতালে। রেণুকা বলল, আজ বিকেলেই বাড়ি এসো দাদা, আমি টাকা জোগাড় করে রাখবো। বাড়ি যাওয়ার পথে রেণুকা ছুটল গয়নার দোকানে। দোকানদার বলে উঠল, আহ, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করুন। রেণুকা বাম হাতের অনামিকা থেকে খুলে ফেলল তার একমাত্র সম্বল, সোনার আংটিটা, যেটা ফুলশয্যার রাতে রবি ওর হাতে পরিয়ে দিয়েছিল। ডিজাইনটা খুব সুন্দর, কোথাও গেলেই বরের দেওয়া আংটিটার তারিফ করত সবাই, আর রেণুকা লজ্জা পেলেও মনে মনে বেশ খুশি হতো। বিয়ের মাসখানেক পর আংটিটা খুলে যত্ন করে তুলে রেখেছিল রেণুকা টিনের বাক্সে। রবি রাগ করে বলেছিল, ও আংটি তুই হাত থেকে খুলবি নি বউ, তুলে রাখার জন্য দিয়েছি নাকি? শ্যাকরার ডাকে ভাবনার ঘোর কাটল রেণুকার। এই যে মা, সোনার থেকে যে খাদ বেশি, এই আংটির জন্য বড় জোর 1000 টাকা দিতে পারবো আমি। শ্যাকরার থেকে টাকা নিয়ে হাঁটতে হাঁটতে বাড়ি ফিরছিল রেণুকা। কত স্মৃতি ভিড় করে আসছে তার চোখের সামনে। রবি তার জীবনে এসেছিল দেবদূতের মতো। গরিবের সংসারে দুটো খাবারই জুটত না ওদের। ফর্সা সুন্দরী 2 বোনের অল্প বয়সে বিয়ে হয়ে গেলেও মোটা চেহারার জন্য বড় হওয়া সত্ত্বেও পাত্র জোটেনি তখনও রেণুকার। বাপ মা দেখাশোনার লোকেদের মিষ্টি জল খাওয়াতে খাওয়াতে তো বিরক্ত। সবার শেষ বেলায় এক কথা, মেয়ে বড্ড মোটা। রেণুকার খাওয়া বন্ধ করেও মেয়েকে পাত্রস্থ করতে পারেনি তখনও। একদিন পুকুরে মাছ ধোয়ার সময় পাশের বাড়ির বৌদি বলল, রেণু, মাছ কটা রেখে আমার কাছে আয়, একটা শাড়ি পরিয়ে দিই, তোর দেখাশোনা এসেছে রে। রেণুকা সেবার সেজে গুজে বসেছিল সেখানে, কিন্তু মুখ তুলে তাকায়নি একবারও। পরের দিন তো রেণুকার বাবা মায়ের খুব আনন্দ, ছেলে নিজে এসে মেয়েকে পছন্দ করেছে। রেণুকা মাকে গর্ব করে বলতে শুনল, জামাইয়ের আমার মাছের দোকান, দুবেলা ভাতের অভাব হবে না মেয়ের। তারপর বিয়েটা হয়ে গেল। চিরদিন লোকের অবহেলা অবজ্ঞা পাওয়া রেণুকা ভাবেনি তার স্বামীর কাছে এত ভালোবাসা পাবে। বাপ মাহারা রবি রেণুকাকে আদর ভালোবাসা যত্নে ভরিয়ে রাখল। রেণুকা সেদিন বরের বুকে মাথা রেখে বলেছিল, সারা জীবন এরকম ভালোবাসবে তো? রবি হেসে বলেছিল, শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে পর্যন্ত ঠিক এতটাই ভালোবাসবো। চলতে চলতে কখন বাড়ির সামনে এসে গেছে খেয়াল করেনি রেণুকা। বরকে একটু বিস্কুট জল দিয়ে ভিজিয়ে খাইয়ে ওষুধ খাওয়ানোর শেষ চেষ্টা করল রেণুকা। তারপর রাঁধতে বসলো সেদ্ধ ভাত। বিকেল হতেই অটোওয়ালা এসে হাজির। রবিকে কোনো রকমে ধরে তুলল অটোতে। জল, জামা কাপড়, যাবতীয় জিনিস গুছিয়ে রেখেছিল রেণুকা। ছেলে দুটোর হাতে 100 টাকা দিয়ে বলল, ঘরে ভাত, বিস্কুট, মুড়ি যা আছে তা দিয়ে খেয়ে থাকিস বাপ, আমি তোদের বাবাকে ভালো করে আনতে যাচ্ছি।
অটো ছুটে চলল হাসপাতালের দিকে। সারা রাত ধরে একটার পর একটা হাসপাতালে গিয়েও একটা বেড আর অক্সিজেনের ব্যবস্থা করতে পারল না রেণুকা। সিকিউরিটি গার্ডদের হাতে পায়ে পড়তে লাগলো রেণুকা। তারা কেবল বলল, মাস্কটা ভালো করে পরে নাক মুখ ঢাকুন, আর যা বলবার দূর থেকে বলুন। হন্যে হয়ে রেণুকা শেষ আশা ভরসা শহরের হাসপাতালের সামনে গিয়েও শুনল বেড নেই। তখনও প্রাণ আছে রবির দেহে, শ্বাসকষ্টে ছটফট করছে, মাঝে আবার নিস্তেজ হয়ে যাচ্ছে। হঠাৎ রবির দেহটা কাঁপতে লাগলো। রেণুকা নিজের মুখ রবির মুখে লাগিয়ে অক্সিজেন দিয়ে বাঁচানোর চেষ্টা করলো রবিকে। চেঁচিয়ে বলল, আমার সব অক্সিজেন নিয়ে তুমি ভালো হয়ে ওঠো। কিন্তু তারপর রবির দেহ একেবারে নিস্তেজ হয়ে পড়ল। রবির দেহ বুকে নিয়ে হাহাকার করে কেঁদে উঠল রেণুকা। অটোওয়ালা চোখের জল মুছে বলল, দাদার নেই বৌদি, দাদার অক্সিজেনের সব অভাব মিটে গেছে। অটোওয়ালা করুণ দৃষ্টিতে দেখল রেণুকা তখনও তার মৃত স্বামীর মুখে মুখ দিয়ে বাঁচানোর চেষ্টা করে চলেছে। বোকা রেণুকা বিশ্বাসই করতে চাইছে না যে তার জন্য বুক ভরা ভালোবাসা নিয়েই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে তার স্বামী। বন্ধুরা, গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আশা রাখছি। ধন্যবাদ। ভালো থাকবেন।